ও মাই গড, নিউজে বলা হচ্ছে যে পূজা চেরিকে সরিয়ে দিয়ে ইদিকা পাল জায়গা দখল করে নিল। ইদিকা পাল রাজ করবে শাকিব খানের সাথে মায়া সিনেমাতে। ভাবতাস, মায়া সিনেমা একটি স্বপ্নের সিনেমা, একটি সরকারি অনুদানের সিনেমা। সেই সিনেমাটির এখন পর্যন্ত কোনো আপডেট আমরা পাইনি। তবে এই মুহূর্তে মায়া সিনেমার নতুন আপডেট হচ্ছে যে মায়া সিনেমাতে পূজা চেরিকে বাদ দেওয়া হয়েছে এবং ইধিকা পালকে কাস্ট করা হয়েছে। এই বিষয় নিয়ে পূজা চেরি কি বলেছে? পূজা চেরি যেটা বলছে যে আসলে শাকিব খানের সাথে কাজ করাটা অনেক ভাগ্যের ব্যাপার। আর এই মায়া সিনেমাতে শাকিব খানের বিপরীতে কাজ করার কথা ছিল পূজা চেরিরই, কিন্তু এই সময়টাতে এসে পূজা চেরি যেটা বলছে যে আমি কাজ করি সিনেমার গল্পের উপরে নির্ভর করে। কিন্তু এই মায়া সিনেমার গল্পটা ভালো, কিন্তু ব্যাটে বলে না মেলার কারণে পূজা চেরি শাকিব খানের সাথে মায়া সিনেমাতে কাজ করতে পারেনি। তো এই জায়গা থেকে শাকিব খান ভাই এখন তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত। আর তুফান সিনেমার শুটিংয়ের পরে হয়তো এর পরবর্তী আকর্ষণ মায়া, যেটা আমরা শুনেছি যে শাকিব খানের তুফানের পরে সাহেব নামে একটি সিনেমা আসবে। তবে না, সেই সাহেব নামের সিনেমাটিতে শাকিব খান অভিনয় করবে না, যেহেতু লোকাল সিনেমার পরিচালক সাইফ চন্দনের সেই পরিচালনা করার কথা রয়েছে। আর এখান থেকে ভক্তদের একটা দ্বিমত যে শাকিব খান যেন সাইফ চন্দনের সিনেমাতে অভিনয় না করে। তো এই জায়গা থেকে এখন যদি মায়া সিনেমাটি হয়, তাহলে মায়া সিনেমাও কি আসলে প্রিয়তমার মতো একটা রেকর্ড গড়ে দেবে? যেহেতু মায়া সিনেমাতে ইদি কাপালকে কাস্ট করা হয়েছে, আর ইদি কাপাল মানে একটা হিট সুপারহিট জুটি শাকিব খানের সাথে। এই জায়গা থেকে সবকিছু কেন্দ্রবিন্দু এখন শাকিব খান। মায়া সিনেমাতে শাকিব খানের সাথে পূজা চেরি থাকুক কিংবা ইদি কাপাল থাকুক, শাকিব খান থাকলেই প্রিয়তমার মতো হিট হয়ে যাবে। আর জুটি হিসেবে যদি ইদি কাপাল শাকিব খানের সাথে থাকে, তো এখানে একটা কথা এখন বিদ্যমান যে শাকিব খানের এই যে আপকামিং যে কয়টা সিনেমা আসছে, তুফান সিনেমার শুটিং চলছে, আগামীতে মায়া সিনেমা আসবে এবং আরশাদ আদনান ভাই শাকিব ভাইকে নিয়ে আবারও নতুন নতুন ধামাকার ঘোষণা দিয়েছে। তো এই জায়গা থেকে শাকিবিয়ানরা একটা অন্যরকম খুশির পর্যায়ে চলে গিয়েছে যে শাকিব খানের ভক্তরা একটার পর একটা কিন্তু ধামাকা পেতে চলেছে। দেখেন, মানে শাকিব খানের যে সিনেমাগুলো এর আগে আসছিল, সেই সিনেমাগুলোর নাম শোনার পরে, ঘোষণা শোনার পরে কিন্তু এতটা উচ্ছ্বাস, এতটা আমেজ সকলের মাঝে কাজ করছিল না। যখনই আরশাদ আদনান ভাই, হিমেল আশরাফ ভাই যখন শাকিব খানকে নিয়ে দুইটা হিট সুপারহিট সিনেমা তৈরি করলো, এক কথায় সিনেমার ব্যবসা যাই হোক, এক কথায় সিনেমাগুলোতে তারা নতুনত্ব ফিরে এনেছে। আমেরিকার মতো জায়গাতে শুটিং করেছে এবং গানের যে দৃশ্যায়নগুলো বলেন, গানের যে কণ্ঠগুলো বলেন, গানের যে শিল্পীগুলো বলেন, গানের যে একটা ধামাকা, সব কিছু দিয়ে কিন্তু একটা নতুনত্ব ফিরে নিয়েছে শাকিব খানের ক্যারিয়ারে। তো প্রিয়তমা, রাজকুমার, আগামীতে আসছে তুফান, এই কয়টা সিনেমার মধ্যে আমি মনে করছি যে প্রিয়তমা যে বিগ ব্লাস্ট হিট করেছিল, তুফান সিনেমাটি সেরকম হিট করবে। আর মায়া যেহেতু একটি অনুদানের সিনেমা, সেই অনুদানের সাথে যদি যুক্ত করে আবারও বড় বাজেট দিয়ে মায়া সিনেমাও নির্মাণ করা হয়, সেখানে পূজা চেরির বদলে যদি ইদি কাপালকে কাস্ট করা হয়, আমি বিশ্বাস রাখি আবারও মায়া সিনেমাটি প্রিয়তমার থেকে হিট করবে। যেহেতু আমরা সকলেই বলি যে একটা সিনেমা যেরকম ভাবে যায়, অন্য সিনেমাটিকে ইচ্ছা করলেও সেটা যায় না, মানে সেই পর্যায়ে আনা যায় না। তো প্রিয়তমা যে হিট দিয়েছিল, রাজকুমার কিন্তু সেই হিটটা দিতে পারেনি। তবে এবার পরবর্তীতে যখন আবারও একটি ধামাকা নিয়ে ফিরবে সেই টিম একসাথে, শাকিব খান, ইদি কাপাল কলকাতার নায়িকা হিসেবে যখন আবারও পর্দায় একসাথে জুটি হিসেবে দর্শক দেখতে পারবে, ঠিক সেই জায়গা থেকে কিন্তু দর্শক আবারও সেই আগের জায়গাতে ফিরে যাবে, ঠিক প্রিয়তমার মতো সেই সিনেমার কাহিনীর কাছে কিন্তু ফিরে যাবে। আর দর্শকরা অবশ্যই চাইবে, সাকিবিয়ানরা অবশ্যই চাইবে যে হ্যাঁ, শাকিব খানের সাথে ইদি কাপাল জুটি হিসেবে যে অভিনয়টা দিয়েছিল, একেবারে পারফেক্ট অভিনয় দিয়েছিল। সেই জায়গা থেকে স্বপ্নের একটি সিনেমা মায়া, মায়া সরকারের অনুদান কিন্তু আজ থেকে 2021-22 অর্থ বছরের সিনেমা, কিন্তু সেই সিনেমাটির কাজ এখনো শুরু হয়নি। কেবল শোনা গেল যে ইধিকা পাল মায়া সিনেমাতে কাস্ট হয়েছে পূজা চেরির বদলে। তো ভাই আগামীতে হয়তো এই মায়া সিনেমাটি নিয়ে আরশাদ আদনান ভাই আবারও সামনের দিকে এগিয়ে যাবে, শাকিব খানকে নিয়ে মায়া সিনেমাটিও তিনি নির্মাণ করবে। যেহেতু সিনেমার প্রযোজক পরিচালকের একটা ভেতরে এখনো ডিসিশন তাদের ঠিক হয়নি, তবে আরশাদ আদনান ভাই যদি মায়া সিনেমাটি নিয়ে আবারও শাকিব খানকে নিয়ে কামব্যাক করে, আমার কাছে মনে হয় যে আপনাদের কাছেও মনে হয় যে খুব একটা খারাপ লাগবে না। মায়া সিনেমা যেহেতু একটা স্বপ্নের সিনেমা, সেই স্বপ্ন থেকে সাকিবিয়ানরা সবসময় শাকিব খানের কাছ থেকে স্বপ্নটা পূরণ করতেই পারবে। তো এখানে আমরা যতটুকু বুঝতে পারছি যে মায়া সিনেমাতে পূজা চেরি বাদ গেলে সমস্যা নাই, যদি ইধিকা পাল আসে বিষয়টা ভালো হবে। তো ভাই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? পূজা চেরি কি আসলে পারফেক্ট নাকি ইধিকা পাল পারফেক্ট? ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।